হ্যালো, আসসালামু আলাইকুম। সবার কী অবস্থা? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের দয়ায় আল্লাহর মতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে মূলত আসছিলাম পুরান ঢাকা। তো পুরান ঢাকা এখন বর্তমানে যেখানে আছি, এরিয়াটা হলো আমার দাদাবাড়ি এরিয়া এবং আমাদের নিজেরও বাসা আছে। সো পুরান ঢাকা আসছি হলো আপনার গেন্ডারিয়া দুপখোলা মাঠ, কাঠের পুল দুপখোলা মাঠ। তো এটার আশেপাশে আছি। একটু যদি আমি আপনাদের ঘুরে দেখাই, এই যে দেখতে পারতেছেন, এটা হলো আমাদের এরিয়াটা। তো অনেক সুন্দর একটা জায়গা। প্রায় অনেক দিন পর আমি এখানে আসছি। প্রায় কয় মাস হবে, প্রায় 1 বছরের কাছাকাছি হবে আমি এই জায়গায় আসি না। তো অনেক দিন পর আসলাম, আসলে ভালো লাগতেছে, এই জন্য ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে এই জায়গাগুলো দেখতেছেন, প্রায় অনেক আগে আগে প্রায় আপনার বলি, আমি উত্তরাতে থাকছি আপনার ক্লাস, মানে আমার জন্ম হওয়ার পরে আমরা উত্তরায় চলে যাই। তো ক্লাস 5 পর্যন্ত আমি উত্তরায় থাকছি, উত্তরায় পড়ালেখা করছি। দেন 5-এর পর ক্লাস 6, 7, 8 এখানে চলে আসি। হ্যাঁ, এখানে আসার পর এখানে আমরা 3 থেকে 4 বছর থাকি এবং কিছু ঝামেলা হওয়ার পর আমরা আবার উত্তরায় ব্যাক করি। তো উত্তরায় ক্লাস 9 থেকে এখনও মানে পড়তেছি, ওইখানেই থাকতেছি। তো এখানে আসা হয় না প্রায় 2022 সালের পর থেকে এখানে আসা হয় না, এখানে মানে থাকি না। আসি, কিন্তু আসছি এই কিছুদিন, মানে 1 বছর ধরে এখানে আসি না। তো আসার পর ভাই দেখি পুরা চেঞ্জ হয়ে গেছে পুরান ঢাকা। আগে এই যে বাসাগুলো দেখতেছেন, এই বাসাগুলো কিন্তু আগে ছিল না। হ্যাঁ, এখানে 2 তলা ছিল, আবার নিচে একটু দেখাই, এইগুলা কিন্তু ছিল না কিচ্ছু, কিন্তু এখন জায়গায় জায়গায় বিল্ডিং উঠে গেছে। হ্যাঁ, আর এই আশেপাশে মানে যে বিল্ডিংগুলো দেখতেছেন একটু দেখাই, এই যে আমি একটু দেখাই, এই বিল্ডিংটা দেখতেছেন না, এটার পাশেই কিন্তু বিল্ডিং। হ্যাঁ, এই বিল্ডিংটা হলো আমার এক নানা ভাইয়ের বিল্ডিং, মানে আমার আব্বুর আপন মামার বিল্ডিং। আবার এইটা দেখতেছেন, এটা আমার এক চাচুর বিল্ডিং। আবার এটা দেখতেছেন, নিচে একটা বিল্ডিং দেখতেছেন, এটাও আমার এক নানা ভাইয়ের বিল্ডিং। আবার ওই সাইডে একটু যাই আপনাদের দেখাই, তাহলে বুঝবেন। ওই সাইডে যে বিল্ডিংটা দেখতে পারতেছেন, এটার পাশে আমাদের বিল্ডিংয়ের, ওইটা হলো আবার আমার আরেক নানা ভাইয়ের বিল্ডিং। আবার এই যে বিল্ডিং বর্তমান যে ছাদের দ্বারা আছে, 5 তলা বিল্ডিং, এটা হলো আমাদের নিজেদের বিল্ডিং। এই বিল্ডিংয়ের কাহিনী আছে, আমি বলি। এই বিল্ডিংটা মূলত ছিল, মানে আগে এই বিল্ডিংটা 2 তলা ছিল। তো দ্যাটস ওয়াই আমার দাদি আমার আব্বুকে অনেক ভালোবাসতো। তো আমার আব্বুকে দেয় এই বিল্ডিংটা। হ্যাঁ, এই বিল্ডিংটা দেয় আমার আব্বুকে গিফট করে। তো আব্বু আবার ভালোবেসে আম্মুর এই বিল্ডিংটা দেয়। সো দ্যাটস ওয়াই এটা হলো আমাদের বিল্ডিং। তো মূলত আমাদের দাদির ছিল এটা। তো দাদি আব্বুকে দেয়, আব্বুকে দেওয়ার পর আব্বু আবার আম্মুকে দেয় এই বিল্ডিংটা। তো আশেপাশে ভাই পুরান ঢাকার ভাব, মানে আসলেই বোঝা যায় পুরান ঢাকার ভাবসাব, মানে এত সুন্দর পুরান ঢাকা। তো কবুতর দেখা যায়, ওই দেখেন কবুতর, এখন না, অবশ্যই একটু পর আমরা চলে যাব। কবুতরের আড্ডাখানা ছিল ওই পাশে, ওই যে আমাদের নানা ভাই একজন আছে, তার বাসায় কবুতরের অভাব নাই। আবার এই বাসায় আমার সিজার ভাই এখন থাকে না এখানে, মানে আমার এক নানা ভাইয়ের বাসা ছিল এটা। তো তারা এখন থাকে না, তার উত্তরে শিফট হয়ে গেছে। তো এই যে তার কবুতরের খোপ ছিল, এটা প্রায় আপনার লাখ লাখ টাকার কবুতরের খোপ ছিল এই খোপটার মধ্যে, বুঝছেন। আর পুরান ঢাকার মানেই হলো কবুতর, কবুতর আর হলো ঘুরি উড়ানো বিকালে। হ্যাঁ, তো এখানে আছে নাকি দেখাই একটু কবুতর, এই যে আরেকটা কবুতর, এখানে কিন্তু কবুতরও আছে। তো এই যে সাধারণ, তো এখান থেকে মানে আশেপাশে, মানে এই জায়গাটার যে এরিয়াগুলো দেখতে পারতেছেন, এখানে আশেপাশে যে এরিয়া, আগে কিন্তু এই বিল্ডিংটাও ছিল না, এই বিল্ডিংটাও ইদানিং হয়েছে। তো এই আশেপাশে যে এরিয়াগুলো দেখতেছেন, এগুলা বেশিরভাগ হলো আমার চাচ্চু লাগে, নানাভাই লাগে, দাদাভাই লাগে, পরে ফুপ্পি লাগে, ইটিসি। এখান থেকে বেশি দূর না। আমার আব্বুর বড় বোনের বাসা হলো সাধনা, আপনার এখান থেকে সাধনা আপনার ওষুধের ফ্যাক্টরি দিকে আবার আমার আব্বুর আপন বড় বোনের বাসা, তো আমার ফুপ্পির বাসা। সো এই জায়গায় আশেপাশে যদি আমি দেখাই ভাই, বেশিরভাগ জায়গায় আমার আত্মীয় স্বজনরা থাকে, বেশিরভাগ জায়গায় আশেপাশে সব আমার আত্মীয়রা আছে, বা আমার চাচু, দাদা, দাদি, এবার আরও অনেকেই আছে। হ্যাঁ, তো সবাই থাকে চাচুরা। বাট এখানে অনেকদিন যাবত ধরে আসা হয় না, সো ভাবলাম এখানে আইসা একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। আর আরেকটা কথা হলো, কালকে আমি একটা ভিডিও আপলোড করছিলাম চোর নিয়ে। এখন অনেকেই অনেক কমেন্ট করছেন, মন্তব্য করছেন। ভাই, আমি জিনিসটা খারাপভাবে ছাড়ি নাই বা খারাপ মাইন্ডে ছাড়ি নাই, অ্যাজ আ ফান হিসাবেই ভিডিওটা আমি আপলোড করছি। বিকজ আপনারা অনেকেই জানেন ভাই, এটা আমি মজার হিসাবে, যদি আপনারা ভালো মতন আমার কথাগুলো বুঝেন তাহলে বুঝবেন এটা অ্যাজ আ ফান হিসাবে। ভাই, পুরান ঢাকার বিল্ডিংগুলা এরকম অবস্থা দেখেন, একটু দেখাই আপনাদের, বারবার হয়ে যাচ্ছে। এই যে একটা বিল্ডিংয়ের সাথে আরেকটা বিল্ডিং কিন্তু লাগানো, আপনি যদি নিচে দেখাই, একটা বিল্ডিংয়ের সাথে আরেকটা বিল্ডিং লাগানো। এখন চোর যদি উঠে ভাই, মানে পুরান ঢাকার বাসাগুলো কিন্তু একটা বিল্ডিংয়ের সাথে দেখেন, এই বিল্ডিংয়ের সাথে ওই বিল্ডিং লাগানো, এই বিল্ডিংয়ের সাথে এই বিল্ডিং লাগানো, আবার এই বিল্ডিংয়ের সাথে এই বিল্ডিং লাগানো। এখন একটা বাসা একটা বাসার সাথে লাগানো, চোর কিন্তু আপনার কি করবে, একটা না একটা ফোকা পাইলে, এই দেখেন এই যে ভেন্ডেলিটা,
এই যে ফোকা, এই ফোকা দিয়েও চোর চাইলে ঢুকতে পারবে, এরকম অবস্থা। এই ফোকা দিয়েও চোরের আমি কালকের ভিডিওতে বলছিলাম চোরের এত বড় এক্সপিরিয়েন্স আছে, মানে এই ফোকা দিয়েও তার শরীর দিয়ে ঢুকতে পারবে। এই জন্য আমি আর কি বুঝায় বলছি, চোর ঢুকলে মানে বাসাগুলো একসাথে লাগানো, চোর ঢুকার কোনো মানে সব দিক থেকে ঢুকতে পারবে চোর চাইলে। এই জন্য বললাম যে পুরান ঢাকার বিল্ডিংয়ের কারণে মানে চোরের আড্ডাখানা আরও বেশি। আমি এটা জাস্ট ফান হিসাবে বুঝায় বললাম যে পুরান ঢাকা আপনার সাথে রাত্রে কেউ দেখা করতে আসুক বা না আসুক, চোর ঠিকই আসবে, এটাই বললাম। এটা খারাপ মাইন্ড না কিছু না। আবার আমি যে পুরান ঢাকাকে আপনার যে মানে খারাপ এদিক দিয়ে খারাপ বলতেছি সেটা না, খালি বললাম যে চোর রাত্রেবেলা আসে, কেউ দেখা করতে না আসলেও চোর আপনার সাথে দেখা করতে আসবে। সো দ্যাটস ওয়াই। তো এখন আমরা বাসায় চলে যাব, উত্তরার দিকে ব্যাক করব একটু পরেই। তো আমি আসছিলাম আমার এক ভাই ব্রাদারের বাসায়, এই যে বিল্ডিংয়ে। যাই হোক, তো পুরান ঢাকার আবাসটা দেখাই যাইতেছে ভাই। আর আজকে রৌদ্র পড়ছে অনেক। হ্যাঁ, তো দেখতে পারতেছেন এই যে এরিয়াগুলা, এগুলো সব আমাদের এরিয়া। এই পাশে সব আপনার এরিয়াটা পড়ছে হলো কাঠের পোল দুপখোলা মাঠ। এটা হলো আপনার পড়ছে গ্যান্ডেরিয়া, কাঠের পোল দুপখোলা মাঠ। এটা তো আজকে অনেক দিন পর আসলাম আমাদের এরিয়ায়। এবার ওই পাশে দেখালে আমার আর একটা চাচুর বাসা আছে, এই যে এটার এই পাশের এই বাসার আমাদের বাসার পরের বাসাটাই। তো অনেকে মানে আশেপাশে দেখলে, আম্মু আছে আবার এদিকে, তো অনেকে আশেপাশে দেখলে আমাদের আত্মীয় স্বজন দিয়া ভরা। আমার আব্বুর চাচু, আমার আব্বুর বন্ধুবান্ধব, আমার চাচুরা সব এই যে এখান থেকে বাইরে হলেই মেন রোড। তো মেন রোডের দিকে গেলে আবার আমার আব্বুর বন্ধুবান্ধব, এই জায়গায় আব্বুর অনেক ফ্রেন্ড সার্কেল আছে। তো যাই হোক, তো কেমন লাগলো, বাতাস আছে অনেক, তো বেশি কথা বলে ফেললাম। যেহেতু আসছি ভাবলাম আপনার সাথে একটু শেয়ার করি, ঘুরে ঘুরে দেখাই। তো এতটুকুই। ভালো লাগলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমার ভিডিওটা ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক আর কমেন্টে জানিয়ে যাবেন। আর গাইস, যদি আপনারা চান যে এরকম ভিডিও যে পুরান ঢাকা এসে পুরাটা ঘুরে দেখানোর জন্য, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এরকম একটা ভিডিও বানাবো, আমি আসবো আমাদের এরিয়া পুরা যা যা আছে বিখ্যাত জিনিস পুরান ঢাকার সব কিছু ঘুরে দেখাবো। আর পুরান ঢাকার সবচেয়ে বিখ্যাত একটা জিনিস আছে খাবারের মধ্যে, সেটা হলো বিরিয়ানি। মানে মানুষ ভাত খাক বা না খাক, কিন্তু একবেলা হইলেও তারা বিরিয়ানি খাবে। আর সবচেয়ে নাম করা জায়গা হলো নাজিরা বাজার বিরিয়ানির জন্য, আপনারা সবাই জানেন। দূর দূরান্ত থেকে মানুষ আসে ওখানে ঘোরার জন্য। তো আপনারাও যদি কমেন্ট করে জানান, আমি ইনশাল্লাহ আরেকবার আইসা পুরা এরিয়াটা ঘুরে দেখাবো। আজকে সময় পাই না দেখা ভিডিওটা এতটুকু করে ছাদ থেকে সবটা দেখাইলাম, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।